শিক্ষা উপদেষ্টা কিংবা তার প্রতিনিধি দল এসে অধ্যাদেশ জারি নির্দিষ্ট রোডম্যাপ না দিলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীরা দাবি আদায়ে শান্তিপূর্ণ অংশ নিলে সাহায্য করবে তারা। এদিকে অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবনের সামনে রাস্তায় যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। এমন নানা স্লোগান নিয়ে নিজ নিজ ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করে ৭ কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টার কিছু পরেই সবাই জড়ো হন শিক্ষা ভবনের সামনে। এ সময় শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশ জারির ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। রাষ্ট্রপতি কর্তৃক যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের দাবি নিয়ে আমরা এখানে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। বিভিন্ন মহল ষড়যন্ত্র চালাচ্ছে এবং সেটির সাথে রাষ্ট্র যেন কোনোভাবে কাউন্ট না করে। অধ্যাদেশের যে খসড়া প্রকাশ করেছে, এখানে কিছু ভিন্ন মতের সৃষ্টি হয়েছে। আমরা চাই রাষ্ট্র যে অংশীজনদের কাছে মতামত নিয়েছেন, সেই মতামতের ভিত্তিতে আমাদের এই অধ্যাদেশটা একটু সংযোজন বিয়োজন করে, অর্থাৎ রানিং শিক্ষার্থী যারা আছে তাদের এই ঢাকাভিতে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশটা খুব দ্রুত জারি করবে। শিক্ষা উপদেষ্টা কিংবা তাদের প্রতিনিধি দল দ্রুত অধ্যাদেশ জারি না করলে পরিস্থিতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সরাসরি এসে আমাদের নির্দিষ্ট টাইমটা না বলে যায় যে আমরা এতদিনের মধ্যে অধ্যাদেশ দিব, তাহলে আমরা এখান থেকে যাব না। এই চলমান কর্মসূচি চলতে থাকবে। যদি আজকের মধ্যে এই সিদ্ধান্ত না আসে, আগামীকাল থেকে কঠোর থেকে আরো কঠোর আন্দোলন আমরা দাবি করব। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীরা এর আগেও আন্দোলন করেছে, তারা শিক্ষার্থীদের সাহায্য করেছে। দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার আহ্বান তাদের। অধ্যাদেশে রূপান্তরিত হওয়ার মোটামুটি একটা পর্যায়ে আসছে, শেষ পর্যায়ে। আমরা যতটুকু অনুধাবন করতে পারছি, এটা শেষ পর্যায়ে। তো এটি আপনারা দীর্ঘদিন ধরে যৌক্তিক আন্দোলন করছেন, এটি শান্তিপূর্ণভাবে হয়ে আসছে। আজকেও আমাদের আহ্বান, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। এদিকে এই কর্মসূচিকে ঘিরে সচিবালয় অভিমুখে রাস্তা ব্যারিকেড দিয়েছে পুলিশ। এতে ওই পথে যান চলাচল বন্ধ থাকায় তৈরি হয়েছে ভোগান্তি, চাপ বেড়েছে বিকল্প রাস্তাগুলোতে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।